কিছু সাহায্য করো, কিছু সাহায্য করো। क्या क्या ভাই আমি মালদা জেলা থেকে এসেছি। মালদা থেকে এসছো তুমি? হ্যাঁ মালদা জেলা থেকে এসেছি। এত দূর থেকে এসছো? আরে এখানকার লোক কত টাকা দিবে আপনাকে? 2-10 টাকা দিবে আমার মতো। আমার কাছে 10 টাকা দিয়ে 10 টাকা রাখো। তুমি যদি ফকির চাইতে চাও আমার দিকে উপরে একটা ডাক নাম আছে খান সাহেব। হ্যাঁ, সে মানুষকে অনেক দিয়ে, তার মনটা পুরো পুরো, তার মন অনেক বড়। সে মানুষকে টাকা দান করে, মানুষের কাছে গেলে সে টাকা ঢেলে দেয়। আর এখানে বসে 2-10 টাকা দিয়ে তোমার সংসার চলবে নাকি? তার কাছে যাবে, তার অ্যাড্রেসটা আমার কাছে আছে। এই অ্যাড্রেসটা নাও, অ্যাড্রেসটা লিখে ওই খান সাহেবের কাছে যাবে। হ্যাঁ, ওই খান সাহেব ভালো মানুষ। তুমি যাবে, বলবে তোমার অবস্থা, তোমাকে অনেক টাকা দেবে। ঠিক আছে? ছুটি দিবেন তো? হ্যাঁ দিবে দিবে, অবশ্যই। খান সাহেব খুব ভালো মানুষ। তাহলে এখানে ভিক্ষা করে লাভ নাই। 2-10 টাকা দিবে এগুলো মানুষ। বড় লোক তো নয় না, সবাই ভিখারি এরা। তাহলে ঠিক আছে ঠিক আছে, আমাকে খুব উপকার করলে। আমি তাহলে খান সাহেব এইখানে কাম করবো। খান সাহেব খান সাহেব খান সাহেব কোথায়? খান সাহেব কোথায়? খান সাহেব খান সাহেব খান সাহেব আসতে দাও, আসতে দাও, আসতে দাও। খান সাহেব আচ্ছা বলো, কি মনে করে? আমি শুনছি নাকি আপনি হবে তুমি দান করো। হ্যাঁ হ্যাঁ ও দান করো, তো ভালো মানুষ। তার জন্য অন্য থেকে ভিক্ষা না করে তোমার কাছে করে আসলাম। কিছু যদি আমাদের সাহায্য করো না, আমার উপকার হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো কত দূর থেকে এসেছো? আমি মালদা জেলা থেকে এসেছি। মালদা থেকে? অনেক দূর থেকে এসেছো। আমার ঠিকানা তোমাকে কে দিয়েছে? আমার ঠিকানা জুয়েল ভাই নামে আমার পরিচয় লাগা হয়েছিল, উনি ঠিকানা। আচ্ছা ঠিক আছে, আজান হয়ে গেল, আমি আগে নামাজটা পড়ে নিই। আচ্ছা, আজান তো হয়ে গেল, তো আমি আগে নামাজটা পড়ে নিই, তারপরে আমি তোমার সঙ্গে গল্প করবো। হ্যাঁ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা আমি দেখছি। এবার তুমি ওখানে গিয়ে একটু বসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি নমস্কার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে। আল্লাহু আমিন। রব্বুল আলামিন, আমি বড় ভিখারি, আমি বড় অধম। হে আল্লাহ, আমি তোমার কাছে আমি কি ভিখারি? আমাকে আল্লাহ, তুমি বাদশার বাদশা, আমি বড় অধম। মাবুদ, তুমি আমাকে রহম করো। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাকে এই গরিবী থেকে তুমি রক্ষা করো। মাবুদ, তুমি রহমান, তুমি রহিম, তুমি
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস ওরে বাবা, কতবার এই ভিখারি আমার দান করবে? কই দিলে কই যে ভিখারি বাবা এসেছিল ভিখারি বাবা পালিয়ে যাচ্ছিল, ভিখারি বাবা ধরে ভিখারি পালিয়ে যাচ্ছিল। বাবা আসো যাও যাও। কি অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো, কিসের জন্য এসেছো তুমি বলো। আমি শুনেছিলাম তুমি দয়ালু, যে আমাকে সাহায্য করবে, তো আমি যা ভিখারি আপনি আরো বেশি আচ্ছা, তো তুমি কি করে বুঝলে যে আমি তোমার থেকে বেশি বড় ভিখারি? আমি তো বুঝলাম যে তুমি বলছো যে আল্লাহর কাছে বলছো যে আমি আমি সত্যি ফকির। আচ্ছা, তাহলে তুমি এই বুঝেছ। আচ্ছা শোনো, তুমি আমার কাছে বড় আশা নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কিছু দেব। তোমাকে আমি বললাম যে তুমি এখানে একটু বসো, আমি নামাজটা পড়ে নিই, তারপরে তোমার সঙ্গে আমি গল্প করছি। কিন্তু আমি নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি বড় অধম, আমি বড় ভিখারি, তো যে আল্লাহ যে মালিক, এর কাছে তো আমরা সবাই ভিখারি, ঠিক কি না? ঠিক। কারণ আমি হলাম এই এলাকার খান সাহেব, ঠিক, আমি এই এলাকার খান সাহেব, আমি এই এলাকার নামি দামি লোক, কিন্তু আমারও একজন মালিক আছে, সে হলো সে রাব্বুল আলামিন, যিনি শুধু আমার নয়, পৃথিবীতে যত বড় লোক আছে, যত এরকম আমার মতো খান সাহেব রয়েছে, সবারই একজন হলো মালিক, তিনি হলেন সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তারই কাছে চাচ্ছিলাম, কিন্তু তার কাছে তো আমরা সবাই কাঙ্গাল, তার কাছে তো আমরা সবাই ভিখারি, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আর তুমি এই কথা শুনে তুমি পালিয়ে যাচ্ছ। কিন্তু দেখো, যদি কারো কাছে চাইতে হয়, কারণ আমি তোমাকে আজকে 2 টাকা 5 টাকা দিয়ে আমি তোমাকে উপকার করতে পারবো, কিন্তু চিরতরে তোমার গরিবী আমি মুক্ত করতে পারবো না। কিন্তু সেই মালিকের কাছে যদি আমরা চাই, সেই মালিক অবশ্যই চিরতরে আমাদের গরিবী মিটিয়ে দিতে পারেন, আমাদের অভাব মুক্ত করে দিতে পারেন। সেজন্য সেই মালিকের কাছে আমি চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, এই ভরসায় আমি সেই আল্লাহর কাছে চাচ্ছি। সত্যি 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 খান সাহেব, আজ থেকে আমি ভিক্ষা করবো না। আর যদি ভিক্ষা করতে হয় তাহলে মাত্র এই আল্লাহর কাছে চাইবো, আর আমি কোনো ভিক্ষা করবো না। আজ ভিক্ষা করলাম, ভিক্ষা যদি চাইতে হয় সেই মহান আল্লাহর কাছে চাইবো, আর কারোর কাছে ভিক্ষা চাইছো না, আর ভিক্ষা চাইছো না। ঠিক আছে ফকির বাবা, তুমি দুঃখ করো না, তোমার কোনো আর অভাব হবে না। ওই আমার কর্মচারীগুলো কোথায় গেল? সব কোথায় চলে গেল? ঠিকঠাক একজনকে পাওয়া যায় না ডাকলে। ওই তোমরা কোথায়? তোমরা আমার অনুমতি ছাড়া এখান থেকে তোমরা চলে গেলে কেন? আচ্ছা ঠিক আছে, এই যে ফকির এ যেমন তেমন মানুষ নয়, একে ফকির কোনোদিন বলবে না। ঠিক আছে বলবো। আপনার ইলম জ্ঞান রয়েছে, আজ থেকে এ আর ফকির নয়। ঠিক আছে তোমরা আমার বাড়িতে আমি একে কাজ দিয়ে দিলাম, ঠিক আছে সে কোনো কাজ করবে না। আমার যে বাড়িতে যে কর্মচারীগুলো আছে, সেই কর্মচারীগুলো ঠিক রকম কাজকর্ম করছে কিনা সেটাই তুমি দেখা করবে। ঠিক আছে আচ্ছা, আর যেহেতু তুমি বুঝতে পেরেছো যে চাইতে হলে সে আল্লাহর কাছেই চাইতে হবে, কারণ তিনি হলেন দেনওয়ালা, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন রুজির মালিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা, এই আসমান জমিন সৃষ্টি 50,000 বছর পূর্বেই মানুষের ভাগ্য নির্ধারণ করেছে, মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করে রেখেছে। নিশ্চয়ই তোমারও রুজি কোথাও না কোথাও আল্লাহ রেখেছেন, হয়তো আমার কাছেই রেখেছে, তার জন্য তুমি আমার কাছে এসেছো। কিন্তু তাছাড়া তুমি জানো, আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে আল্লাহ রসুলের কাছে একজন অসহায় লোক আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করুন। তো আল্লাহ রসুল দেখলেন যে সে একজন ইয়ং হাট্টা যুবক, সে কাজ করার মতো তার ক্ষমতা আছে, তার শরীরে তাকত আছে। আল্লাহ রসুল তখন তাকে বললেন যে ভাই, তোমার বাড়িতে কি কিছু আছে? সে যুবক বলল, আল্লাহ রসুল, আমার বাড়িতে কিচ্ছু নেই, আমার বাড়িতে যে আমি একটু পোশাক পরিধান করে আছি, আর আমার বাড়িতে একটা বাটি, তাছাড়া আর কিছু নেই। আল্লাহ রসুল বললেন যে যাও, তুমি সেটা আমার কাছে নিয়ে আসো। সেটাকে সেই যুবক নিয়ে আসলো।
নিয়ে আসার পরে আল্লাহ রসুল সেটাকে নিজ হাতে বিক্রি করার পরে বাজার থেকে একটা কুড়ালি ক্রয় করে নিয়ে আসলেন এবং হাদিসে বর্ণনায় যেটা পাওয়া যায় নিজের হাতে আল্লাহ রসুল সেই কুড়ালির ডেট লাগিয়ে দিয়ে সেই যুবকের হাতে তুলে দিয়ে বলল, যুবক, আজ থেকে তুমি কোনোদিন ভিক্ষা চাইবে না, কারণ সব থেকে উত্তম হাত হলো সেটাই যারা মানুষকে ভিক্ষা দেয়, যারা নেই তারা নয়। কিন্তু তুমি আজ থেকে আর ভিক্ষা চাইবে না, তুমি এই কুড়ালি নিয়ে তুমি বনে গিয়ে কাঠ কেটে বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। সেই যুবক তখন সেই দিন থেকে ভিক্ষা করা ছেড়ে দেয় এবং সেখান থেকে ভালোভাবে তার জীবিকা সে নির্বাহ করে। এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে, কারণ শরীরে শক্তি থাকলেও ভিক্ষা করা যাবে না, শরীরে শক্তি থাকার পরও ভিক্ষা করা মহাপাপ। ঠিক ঠিক সাহেব, তুমি আমাকে এমন জ্ঞান দিলাম তোমার কাছে, আমি আর ভিক্ষা করতে পারবো। ঠিক আছে, আমি তাহলে একটা ঘর দিয়ে দিচ্ছি ওকে। ঠিক আছে, ঠিক আছে, একটা ঘর দিয়ে দেবো, রাস্তা রাস্তা। ঠিক আছে, ঠিক আছে, চলো 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 চলো। তোমাকে আর ভিক্ষা করতে হবে না। আমাদের রাজা বলেছিলেন, কুবের মহান, কুবের দয়ালু।